হ্যালো গাইস, মমতারা হোম কুকে আপনাদের অনেক অনেক স্বাগত। এই রেসিপিটি এখানে দালচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ নিলাম। আর এখানে যে গোটা মশলাগুলো ছিল সেটা একটু হালকা গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছেন, পুরো গুঁড়ো করবো না, হালকা ব্যাস ভাঙা ভাঙা করে নেব। তারপর আমি একটি পাত্রে চাল ভিজিয়ে রাখা, আগে থেকে 15-20 মিনিট মতো চাল ভিজিয়ে রাখা, সেটা একটু ফুটিয়ে নেব। এতে যে গোটা মশলাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো, আর 2-4 চামচের মতো লবণ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এতে একটু রিফাইন তেলেও ব্যবহার করতে পারেন, আমি করিনি। আর এই সাইডে আমি কুকারে ছোলার ডাল আর আলু সিদ্ধ হতে দিয়েছি। দেখতে পাচ্ছেন, লবণ দিয়ে দিলাম। এটা নাড়িয়ে আমি 90% এটাকে আমি কুক করে নেব। এই সাইডে একটি পাত্রে 2-4 চামচের মতো 3-4 চামচের মতো দই একটু ফেটিয়ে নেব। টক দই, মনে রাখবেন টক দই নিতে হবে, মিষ্টি দই না, টক দই একটু ফেটিয়ে নেব। দেখুন, আমি আরেক সাইডে এই চালটাকে হতে দিলাম, আর আরেক সাইডে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হতে দেবো, তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে 4 চামচের মতো রিফাইন তেল ব্যবহার করেছি। আমার কাছে ঘি ছিল না, সামান্য পরিমাণ ছিল, সেটা আমি দিয়ে দিলাম এতে। আপনারা চাইলে 2-4 চামচের মতো ঘি এতে অ্যাড করতে পারেন। আমি কিছু কাজু আর কিশমিশ এতে হালকা ভেজে নেব। কাঁচা কিশমিশ আমি পছন্দ করি না, তাই হালকা একটু ভেজে নিই। আপনারা চাইলে কিশমিশটা নাও ভাজতে পারেন। আমি তুলে নিলাম। এবার এই তেলেই আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো। এটাকে আমি হালকা ব্রাউন হওয়া অবধি ভাজবো। দেখুন, আর এক সাইডে আমার চাল 80% কুক হয়ে গেছে, আর অল্প ফোটালেই 90% কুক হয়ে যাবে। এটাকে 100% আপনারা কুক করবেন না। এই সাইডে দেখুন, আমি দইয়ের মধ্যে গুঁড়ো লঙ্কা, লবণ আর একটু ফুড কালারের ব্যবহার করেছি হলুদের পরিবর্তে। আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। আমি হলুদ ব্যবহার করিনি, আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি, হলুদ ফুড কালার। দেখুন, আমার পেঁয়াজ এখানে হালকা ব্রাউন হয়েই এসছে। এর মধ্যে ফেটিয়ে রাখা আমি টক দই, যে মশলাগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্স করে নেবেন ভালো করে। আমি এটা খুব সিম্পল ধরনের বানাচ্ছি। দেখুন, আমি যে কুকারে ছোলার ডাল আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। আমার ছোলার ডাল একটু বেশি কুক হয়ে গেছে, আপনারা চাইলে একটু দানা দানাও রাখতে পারেন। দেখুন, আমার চাল 90% কুক হয়ে গেছে। এবার আমি ফ্যান ঝরিয়ে নেব। আর যে টক দই আমি পাত্রে ফেটিয়েছিলাম, সেই পাত্রে হাফ কাপের মতো দুধ আমি নিয়ে নিলাম। ভাত করেছিলাম সেই পাত্র থেকে ভাতটা বের করে নিলাম।
এবার এতে বিরিয়ানির মতো লেয়ার লাগাতে হবে। তো আমার ওখানে মশলা রেডি হয়ে গেছিলো, আলু যে ছোলার ডাল দিয়ে করেছিলাম সেটা নিচে একটু মশলার সাথে আলু শুদ্ধ দিয়ে দেবো। যেভাবে বিরিয়ানি লেয়ার করেন ঠিক সেইভাবেই এটা করতে হবে। আপনারা চাইলে এখানে গোলাপ জল আর কেওড়া জলেরও ইউজ করতে পারেন, আমি করিনি কারণ আমার বাচ্চারা এটা খুব একটা পছন্দ করে না। এটা খুব সিম্পল ধরনের বানাচ্ছি, কিন্তু একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। এখানে 2 থেকে 3টে লেয়ার আমি লাগিয়ে নিলাম, আর ওপরে কিছু কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটা চাটু বা কোনো গরম পাত্রের ওপর এটা রেখে দেবো। দেখুন ফাইনাল রেজাল্ট। বিরিয়ানির মতো দেখতে হয়, বিরিয়ানি নয়, বিরিয়ানির মতো দেখতে হয়, আর স্বাদেও বিরিয়ানির থেকে কম হয় না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা কোনো মশলাদার খাবার নয়, বাচ্চা থেকে বয়স্ক তাই সবাই খেতে পারেন। পেঁয়াজি রেখেছি, আমার কাছে পেঁয়াজ ছিল, শসা ছিল না, তাই